চলুন এমন এক চুরির ঘটনা আপনাদের শোনাচ্ছি যা শুনে আপনিও অবাক হবেন, চোখ কপালে ওঠার উপক্রম। প্রতিনিয়ত দেখা যায় যে স্বর্ণালংকার চুরি বা টাকা পয়সা চুরি করার মতো ঘটনা, কিন্তু এবার পশ্চিমবঙ্গ থেকে যে অভিযোগ উঠে আসছে, সমাধিস্থল থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। আর তাতেই হতবাক সেখানকার মানুষজন। রাতের অন্ধকারে সমাধিস্থলে মাটি খুঁড়ে কঙ্কাল চুরি, বালু চুরির, পাথর চুরি, কয়লা চুরির পর এই নতুন কিন্তু এবার সংযোজন হলো কঙ্কাল চুরি। রাতের আধারে সমাধিস্থলে মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। নবদ্বীপের শ্মশান চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের পচা গলা দেহের অংশ। স্বাভাবিকভাবেই নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। এমন অভিযোগ, চাঞ্চল্যকর এই ঘটনা নদিয়ার নবদ্বীপে। অভিযোগটা জানানো হয়েছে থানায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ, তদন্ত করছে তারা, কিন্তু সেই বিষয়ে শ্মশান কর্তৃপক্ষ, অন্যদিকে পুলিশের আধিকারিকের কি বক্তব্য রয়েছে পরপর শোনাচ্ছি। কারা করে এখানকার লোকাল কেউ? সেটা আমি বলতে পারবো না। আপনারা এখানে কতদিন ধরে আছেন? এখানে আমি এখানে আছি 6 বছর। তা আপনারা এই 6 বছরের মধ্যে কতবার দেখেছেন এদিকে? না, আমি এই জিনিসগুলো দেখিনি, এই দেখছি। আচ্ছা, এই দেখছি। এখানে বডি ছাড়ায়? না, ছাড়াই বলতে কি, আমি এই হালে দেখছি। একদিন আমাদের মৎস্যরাই, সে আমাকে বললো, একদিন বলছে ওখানে দাদা বডিগুলো সব কবরের বডি। তা আমি অফিসের লোককে দেখিয়েছি। এগুলো কি হয়? এগুলো কঙ্কাল বিক্রি হয়? সেটা আমি বলতে পারবো না। আপনার নাম কি? আমার হচ্ছে বানেশ্বর ঘোষ। এই জায়গাটা কোন জায়গাটা? এটা হচ্ছে নবদ্বীপ শ্মশান। নবদ্বীপ শ্মশান, মণিপুর। কঙ্কাল তুলে সেই কঙ্কাল পাচার হচ্ছে, এরকমটা অভিযোগ এসছে, কি বলবেন? দেখুন, অভিযোগ একটা, আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে একটা অভিযোগ পেয়েছি। মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই, সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা। দীর্ঘদিন ধরে এইটা চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। সেই ক্ষেত্রে আপনারা গিয়েছিলেন, কটা বডি এরকম তোলা হয়েছে বলে মনে হয়? দেখুন, আমি যেটা দেখেছি 5-7টা এরকম মানে গর্ত খোঁড়া আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল বলে মনে হয়েছে, সেটা নেই। এবার সেটা কী হয়েছে না হয়েছে, যেহেতু কমপ্লেন পেয়েছি, এখন তদন্ত চলছে, এরপরে আমি আপনাদেরকে বলতে পারবো যে বডি। এর আগেও নবদ্বীপে এরকম কঙ্কাল তুলে সেগুলো পাচার করার অভিযোগ ছিল। সেক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চক্রই কাজ করছে? দেখুন, সেটা একমাত্র আমি আপনাদেরকে ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন। আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু বলতে চাইছি না। ইনভেস্টিগেশনটা হোক, ডেভেলপমেন্ট আপনাদেরকে জানিয়ে। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। ইনভেস্টিগেশনের পরেই সবটা বেরিয়ে আসবে। তবে এই শ্মশান চত্বরে দেখা যাচ্ছে যে পচা গলা দেহের অংশ, কারণ সমাধি থেকে সেই কঙ্কাল উদ্ধার করছে, কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কঙ্কাল চুরির অভিযোগ রয়েছে নবদ্বীপ থেকে। এই কঙ্কাল চুরির ঘটনায় অবশ্যই যেহেতু একদিকে চাঞ্চল্য, অন্যদিকে এখনো পর্যন্ত কি জানা গেছে যে কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গ মানে কিন্তু একটা শিরোনামে থাকবে। দেখেছি বালি চুরি, কয়লা চুরি, তারপরে পাথর চুরি, শেষ পর্যন্ত চাকরি চুরি পর্যন্ত হয়েছিল। আবার নতুন সংযোজক এবার কঙ্কাল চুরি। একদম নবদ্বীপের যে গঙ্গার পাশে রয়েছে শ্মশান ঘাট, সেখানে হিন্দু অর্থাৎ বৈষ্ণবের মানুষদের সেখানে সমাধি দেওয়া হয়। আর সেই সমাধি স্থল থেকে 8 থেকে 10টা গর্ত খোঁড়া দেখা গিয়েছে। স্থানীয় লোকজন ছুটে আসছে কি কারণে গর্তগুলো, তারপর যাদের পরিবারের তরফ থেকে এই দেহগুলো পোতা হচ্ছিল তারাও সেই স্থলে আসে, এসে দেখে যে কঙ্কাল উধাও। রাতের অন্ধকারে কে বা কারা এইগুলো তুলে নিয়ে চলে গেছে। সম্ভবত যেহেতু নদী অর্থাৎ গঙ্গার ধারে রয়েছে,
হয়তো নৌকা করে এই কঙ্কাল গুলো নিয়ে যেতে পারে। পুলিশ প্রশাসন কি করছিল, যেখানে পূর্ণ শ্মশান, যেখানে প্রতিদিন শয়ে শয়ে মরা পোড়ানো হয়, সেইখান থেকে যদি এরকম লাশ চুরি অর্থাৎ কঙ্কাল চুরি হয়ে যায়, ও ছিল তো দেখবে থাকবেই। পাশাপাশি আমরা পুলিশ প্রশাসনকে জানতে চেয়েছিলাম, তারা বলছে যে যেহেতু এইগুলো হচ্ছে ঝোড় জঙ্গল রয়েছে, সেই জন্য তাদের নাকি নজরে আসেনি, কিন্তু শ্মশানের মূল দ্বারে আসে। তাহলে বাইরে শ্মশান, ওখানে যদি কোনো অঘটন ঘটিয়ে চলে যায়, তাহলে পুলিশ কি তার দায়িত্ব নেবে না? এ ব্যাপারে আমরা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলছেন যে এটা কোনোভাবেই উচিত হয়নি। যারা করেছে, যারা করেছে তাদেরকে পুলিশকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে হবে। আর বিরোধী দল বিজেপি, তারা কিন্তু মাটি ছাড়তে রাজি নয়, তারাও নেমে গিয়েছে। তাদের দাবি, সনাতনী মানুষগুলো যখন তাদের দেহগুলো সজ্জিত করা রয়েছে মাটির নিচে, সেইখান থেকে সেই কঙ্কাল গুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? এখনো পর্যন্ত যে জানতে পেরেছি আমরা, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার তো দূরে থাক, আটকও করতে পারেনি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই এলাকাটাকে পুলিশ পাহারার ব্যবস্থা করবে। এখন প্রশ্ন, তাহলে এতদিন কেন পুলিশ পাহারা করা হয়নি? আজকে এই ঘটনার পরে কেন হচ্ছে? সেক্ষেত্রে কিন্তু পুলিশ সুপার কোনো জবাব দিতে পারেনি। অন্যদিকে বিরোধীরা কিন্তু পথে নেমে পড়েছে যে এইরকম ভাবে একের পর এক চুরির পর নতুন সংযোজক কিন্তু কঙ্কাল চুরি। একদমই। এবং অঞ্জন বাবু, এ ধরনের বিরলতম চুরি কি আর কখনো নবদ্বীপে হয়েছে নাকি এই প্রথম? না, এর আগে বছর 5-6 আগে নাকি একটা কঙ্কাল চুরি হয়েছিল, সেটা নাকি অন্য নিজেদের পরিবারের মধ্যে দ্বন্দ্বের জন্য সেটা হয়েছিল, তাছাড়া কিন্তু হয়নি। এবং আমরা পশ্চিমবঙ্গের এমন কোন জায়গায় জানতে পারিনি যে কঙ্কাল সমাধি করার পর সেই কঙ্কাল চুরি হয়। এটা কিন্তু এক নজিরবিহীন ঘটনা। পুলিশ সুপার বলেছেন যেভাবেই হোক যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এখন পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন করবে এটা কিন্তু ভাবা যায় না। তারা কিন্তু কথা বলে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় উল্টো। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী আছেন, তেমনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ পুলিশের মাথা, তার পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো কড়া বার্তা পৌঁছায়নি নদীয়ার পুলিশ সুপারের কাছে। যার জন্যই একটা চিন্তা, তাহলে কি এই তদন্ত কি এখানেই ধামাচাপা পড়ে যাবে, না পরবর্তীকালে এই তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে? এখন সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। একদমই, ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ বাংলার নবদ্বীপের থেকে যে খবর উঠে আসছে, সংশ্লিষ্ট এলাকায় কঙ্কাল চুরি হচ্ছে, সমাধিস্থল ভেঙে সমাধিস্থলে মাটি খুঁড়ে সেখান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এবার যেহেতু পুলিশের কাছে অভিযোগ রয়েছে, তাই সেক্ষেত্রে দেখার বিষয় পুলিশে তদন্তে কাদের নাম বেরিয়ে আসে বা কারাই এই কঙ্কাল চুরি করছিল এবং কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, সবটা বিষয় কিন্তু পুলিশি তদন্তেই স্পষ্ট হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।